সকল শ্রেষ্ঠ আউলিয়া রাবিয়া বসরিকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন আউলিয়া করে। সকল বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথ দেখাবেন, সঠিক পথ দেখিয়ে দুনিয়াতে প্রেরণ করবেন, আল্লাহ আগের থেকে ইশারা ইঙ্গিত দিয়া দেন, দুনিয়াতে পাঠান। রাবিয়া বসরির বাবা ছিল অত্যন্ত দিনমজুর, অত্যন্ত গরিব, আল্লাহওয়ালা। মা ছিলেন আল্লাহওয়ালা। বাবা আল্লাহ তাকে অর্থ সম্পদের দিক থেকে এত গরিব বানাইছেন, আল্লাহর কাছে সদাই সর্বদাই সে খুশি থাকতো, রাজি থাকতো। একবেলা যদি কোনো রকম খাইতো তা আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করত। একটু আগে আব্দুল্লাহ সাহেব বলে গেছেন, বড় লোকের ভিতরে শান্তি নাই, গরিবের ভিতরে শান্তি। শান্তি এই জন্যেই গরিবের ভিতরে আল্লাহর শকর আছে, ঠিক না বে ঠিক? আর বড় লোকের ভিতরে আল্লাহর শকর নাই। আল্লাহর শকর না থাকার কারণে তাদের যত একটা কারখানা, একটা ফ্যাক্টরি করার পরে আরেকটা ফ্যাক্টরি করে, তারপরও তার আরেকটা চাহিদা থাকে। একটা বাড়ির পরে আরেকটা বাড়ি করে, তারপরে আরেকটা চাহিদা থাকে। আর একটা গাড়ির পরে আরেকটা গাড়ি করে, তারপরে আরেকটা চাহিদা থাকে। থাকে কি থাকে না? আর গরিব মানুষ কোনো রকম যদি চারটা ভাত ডাল ভাত দিয়ে, ডাল ভর্তা দিয়ে যদি খায়, খাওয়ার পরে সেই শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার সাথে সাথেই আল্লাহ পাক তার জন্য আরো নিয়ামত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। রাবিয়া বসরির বাবা ছিলেন ইসমাইল রহমতুল্লাহ আলাইহি। ইসমাইল রহমতুল্লাহ ছিলেন অত্যন্ত দরিদ্র, অত্যন্ত গরিব। এই গরিব মানুষের রাবিয়া বসরির আগে তিনজন বোন ছিল তার। রাবিয়ার তিনজন বোন, এই তিন বোন ছিল। তারপরে পরবর্তীতে যখন রাবিয়া যে পেটে আসছে আর ভূমিষ্ঠ হবে, তখনই সেই ব্যথা শুরু হলো। যেদিন তার ব্যথা শুরু হলো সেই দিন তাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল নাই, এত গরিব। বাতি জ্বালানোর মতো তেল তাদের ঘরে নাই। স্ত্রী স্বামীকে বলল, পাশের বড় লোক, 5তলা 7তলা বাড়ির মালিক, আপনি দেখবেন আমাদের দেশে এই কালচারটা, এই নিয়মটা আছে, আপনার পাশে একজন বড় লোক, গরিব মানুষের খবরও নেয় না, ঠিক না বে ঠিক? গরিব মানুষের খবর নেয় না যে কোন অবস্থায় তারা আছে, কি করে, কি খায়, এই খবরটা বড় লোক নেয় না। রাবিয়ার মাই স্বামীকে বলল, স্বামী রাত্রি হয়েছে, আমার প্রসব ব্যথা শুরু হয়েছে, পাশের বাড়ি থেকে একটু তৈলের ব্যবস্থা করো। ইসমাইল চিন্তা করলেন, একমাত্র চাইব আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে চাইব, দুনিয়ার কোন ধনী মানুষের কাছে চাইব না। আল্লাহ যদি আমাকে ব্যবস্থা না করে দেয় তাহলে ধনী মানুষের কাছে যাব না। এই চিন্তা করে স্ত্রীর কথা এলাও করে নাই, শুনে নাই। ওই বড় লোকের বাড়ির পাশ থেকে ঘুরে আসলো, এসে ঘরের এক কোণে যেয়ে শুয়ে আছে অন্ধকারে। স্ত্রী অন্ধকারের ভিতরে যখন প্রসব ব্যথায় কান্নাকাটি করতেছে, তখন স্বামী চিন্তা করল, আমার স্ত্রী না জানি কত কষ্ট পাইতেছে, আমি একবার যাই, না হয় তাদের কাছে একবার যাই, একটু তৈল তাদের কাছ থেকে ধার আনি। ধার নেয় না আমাদের দেশে? উনি গেছেন। যাওয়ার পরে এমন কটূক্তিভাবে, এমন ঘৃণভাবে কথা বললেন যে, কামাই রুজি করে তৈল কিনতে পারো না, আমাদের কাছে তৈলের জন্য আসছো কেন? ওখান থেকে বিমুখ হয়ে চলে আসলো। ভারাক্রান্ত মন নিয়ে সেই ঘরের এক কোণে
আরেক রুমে যাইয়া শুয়ে আছে। একটা জুপটির ভিতরে কোঠা করলো, এক কোঠার ভিতরে স্বামী শুয়ে আছে। এমন সময় ওই দুঃখ ব্যথা বেদনায় সেই ঘুমায়া পড়ছে। এক পর্যায়ে ইসমাইল রহমতুল্লাহ ঘুমায়া পড়ছেন। তার ঘুমের ভিতরেই স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার সাথে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কইবেন না ভাই, এটা কোরআনের মজলিস। যদিও কথা আমার একটু কথায় যদি একটু শুনতে খারাপ লাগে, তাহলে মজলিসটা কোরআনের এমন এক পাওয়ার, এমন এক বরকত, কোরআনের এমন এক বরকত। আল্লাহ কোরআন যারা শিখে তাদেরকে হিকমত শিখান। কি শিখান? হিকমত শিখান। সে প্রেক্ষাপট কিছু কথা বলবো সামনে ইনশাআল্লাহ। এখন ইসমাইলকে স্বপ্নে আল্লাহর রাসূল দেখা দিলেন। ইসমাইলের কাছে এসে বলল, দুঃখ করো না, ব্যথা পেও না। ইসমাইল, তোমার একটা কন্যা সন্তান দুনিয়াতে আসতেছে। ওই কন্যা সন্তান আমার আল্লাহ আউলিয়া বানাইবে। সুবহানাল্লাহ, আসতে কইেন। সুবহানাল্লাহ কইলে গুনাহ হয় কি ভাই? কি হয়? নেক হয়, ন্যাক হয়, কথা জানি আমরা। ন্যাক কতটুকু হয়? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহটা আসমান আর জমিনের যে পাকা জায়গাটুকু, এই আসমান আর জমিন থেকে পাকা যে জায়গাটুকু, আল্লাহ পাক বলেন ন্যাক দিয়ে পাকা জায়গাটুকু আমি ভরপুর করে দিই। ইসমাইল রহমতুল্লাহ স্বপ্নে দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমাইল দুঃখ করো না, ব্যথা পেও না। তোমার ঘরে যে নবজাত সন্তান আসতেছে, ওই সন্তান সাধারণ সন্তান না। এই সন্তান এই যুগের শ্রেষ্ঠ ওলি হিসাবে দুনিয়াতে আসতেছে। তোমার কন্যা সন্তান হবে, তোমার দুঃখ আর ব্যথা পাওয়ার কিছুই নাই। আর তোমাকে একটা খবর আমি জানাইয়া দিই, বসরার অধিবাসী এই বসরার অধিবাসীকে তুমি আগামীকালকে একটা চিঠি লিখবে, এই বলে যে তুমি প্রতিদিন রাত্রেই শোয়ার সময় 100 বার করে রাসূলের নামে দুরূদ আদায় করে থাকো, এবং শুক্রবারে 400 বার তুমি দুরূদ আদায় করো। আর গত শুক্রবারে তুমি দুরূদ আদায় না করেই তুমি ঘুমিয়ে পড়ছ, এই জন্যেই তোমাকে 400 দিরহাম আমার নামে পাঠাইয়া দেওয়ার জন্যে আমি তোমাকে অনুরোধ করলাম। এইভাবে তুমি চিঠি লিখবা, আর 700 দিরহাম গরিব মিসকিনের মাঝে বিতরণ করে দেওয়ার জন্য তার খেসারত স্বরূপ দুরূদ না পড়ার খেসারত তাকে দিতে হবে। এই কথাটা ইসমাইল রহমতুল্লাহকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন স্বপ্নের মাঝে। ইসমাইল স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেলেন, আর স্ত্রীর ওইভাবে যন্ত্রণা ব্যথামূলক সে আওয়াজ শুনতে পাইলেন। ইসমাইল কিছু করার নাই, আর তার স্ত্রীর রুমের দিকে তাকাইয়া দেখেন রুমের ভিতরে আল্লাহ প্রদত্ত আলো জলমল ভরপুর করে দিয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আলো তার রুম ভরপুর করে দিয়েছে, আলো জলমল করতেছে। আর কে যেন এসে তার পরিচর্যা করলো, আর তার সন্তানের নার কাটলো, সন্তানকে গোসল করাইলো পরিপাটি করে, কে যেন তার সব কিছু সুন্দর পরিষ্কার করে দিয়ে গেল। ইসমাইল যখনই তার বিবির কাছে গেলেন, বিবি কন্যা সন্তান দেখে, বর্তমানে আমরা কন্যা সন্তান হওয়ার পরে স্ত্রীকে দোষারোপ করে থাকি, ঠিক না বেঠিক?
এটা হলো আমাদের পুরুষের একটা স্বভাব, এটা হলো পুরুষের স্বভাব যে কন্যা সন্তান একের অধিক হলে তখন স্ত্রীর গালে ছাপ দেওয়া হয় যে কুলক্ষিনী তোর ঘরে মেয়েই হবে, বলেন নাউজুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কারো একটা কন্যা সন্তান হয় তাহলে তুমি ধরে নিবা তুমি একটা জান্নাতের মালিক, সুবহানাল্লাহ। দুইটা কন্যা সন্তান যদি কারো ঘরে হয় তাহলে তার দুইটা জান্নাত তার জন্যেই। তিনটা কন্যা সন্তান যদি কারো হয় তাহলে তিনটা জান্নাতের অধিকারী সেই। আর চারটা যখন হয়ে গেল ইসমাইল রহমতুল্লাহর, তখন বলছে যে তোমার কন্যার নাম রাখবে রাবিয়া। রাবিয়ার অর্থ হলো চার। রাবিয়ার অর্থ হলো কি? আর বসরা শহরে উনি 95 হিজরি এবং 117 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছেন বসরা শহরে, যার জন্যে তার নাম রাখা হয়েছে ওই বসরা শহরে জন্ম হওয়ার কারণে হলো তার নাম বসরি রাখা হইল রাবিয়া বসরি। এই রাবিয়া বসরি আল্লাহ পাক হযরত ইসমাইলের ঘরে আল্লাহ পাক ওলি করে দুনিয়াতে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যে মহিলা মাদ্রাসা, আমরা কন্যা সন্তান হলে আমরা রাগান্বিত হই, রাগ হই, গোসা হই। আজকে যেই মহিলা মাদ্রাসাটা এটা পরিচালনা করে কে? পুরুষ না মহিলা? হ্যাঁ, মহিলা পুরুষ উভয়, মহিলা পুরুষ উভয় মিলে এই, আমি জানি যেটা আমাদের মুফতি মাওলানা হেদায়েতুল্লাহ সাহেবের বোনের মাদ্রাসা, এটা ওনার বোনেরই মাদ্রাসা নাকি? তাহলে আজকে আমাদের দেশ অনেক উন্নত হয়ে গেছে, আমাদের দেশ অনেক এগিয়ে গেছে, আমাদের পুরুষের পাশাপাশি মহিলারাও কোরআনে হাফেজা হয়েছে, ঠিক না ঠিক? দাওরা পাশ করা, ইফতা পাশ করছে, মুফতি হয়েছে বহু মহিলা আছে। এটা হলো একমাত্র গৌরব, এটা হলো মা বাবার অহংকার, মা বাবার আমলের কারণে হয়ে থাকে। কোনো মা বাবার যদি আমল ভালো হয় ওই সন্তানগুলি নেককার হয়, ওই সন্তানগুলি আমলদার হয়, ওই সন্তানগুলি এলেমদার হয়, ঠিক না ঠিক?